हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो। आमी खूबই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার লম্বা চুলটাকে শ্যাম্পু করব। তারপর শ্যাম্পু করা ভিজে চুলটাকে ফ্রন্ট সাইডে খোপা করে দেখাবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চুলটা সামনের দিকে নিয়ে এসেছি। তো সামনের দিকে নিয়ে এসে তারপরে একটু চুলটাকে ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে তারপরে আমি লোরিয়াল শ্যাম্পু ইউজ করি, তোমরা তো সবাই জানো। তো সেই শ্যাম্পুটা একটুখানি মগে একটু জল নিয়ে শ্যাম্পুটা গুলিয়ে নিলাম। মানে শ্যাম্পুটা ডাইরেক্ট আমি ব্যবহার করি না, একটু জলে গুলেই ব্যবহার করাটা ভালো। তো জলটা গুলে শ্যাম্পুটাকে আমি মানে চুলে আর কি অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, একটা ছোট বাটি তোমরা দেখতে পাচ্ছ সামনে, স্টিলের বাটি। ওটাতে আমি কিছু প্রয়োজনীয় জিনিস মানে কিছু উপকারী জিনিস যেগুলো চুলের পক্ষে উপকার আর হেয়ার গ্রোথের পক্ষেও বেশ ভালো, তো সেগুলো আমি একটু বাড়িতে হোমমেড বানিয়ে নিয়েছি। তো সেটার মধ্যে আমি একটু শ্যাম্পু দিয়ে ওটা ইউজ করব। তো চলো তোমার সাথে থাকার দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো আমি চুলটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। তো চুলটাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে তারপরে আমি শ্যাম্পুটা অ্যাপ্লাই করব। এই দেখো মগে যে শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করে দিয়েছি। তো তারপরে আমি একটুখানি আর কি ভালো করে চুলটা শ্যাম্পু করে নেবো। মানে এই শ্যাম্পুটা আমার কি বলবো, মানে চুলের যে আঠা ভাবটা সেটা ছাড়ানোর জন্য। তো এটা একটু অল্প একটু দিয়ে নিয়ে চুলের যে অয়েলি ভাব, আঠালো ভাবটা সেটা আমি ছাড়িয়ে নেব। তারপরে হচ্ছে আমি একটা বাটিতে একটু মেথি আর হচ্ছে কালো জিরে আর হচ্ছে তোমার কারি পাতা সব কিছু দিয়ে জলের মধ্যে দিয়ে সেই জলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো সেই জলটা যতক্ষণ না মানে একদম লাল হয়ে আসছে, মানে মেথিগুলো যতক্ষণ না ফুটে বড় বড় হয়ে আছে ততক্ষণ আমি জলটা ফুটিয়েছি। তো সেই জলটা আমি নিয়েছি আর ওর মধ্যে একটু অ্যালোভেরা জেল দিয়েছি আর হচ্ছে তোমার শ্যাম্পু অ্যাড করেছি। আর এই সমস্ত কিছু মানে উপাদান দিয়ে আমি একটা জলের মধ্যে শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছি। তো গুলিয়ে নিয়ে সেই শ্যাম্পুটাই আমি চুলে অ্যাপ্লাই করব, যাতে চুলের পক্ষে আর কি কী বলবো ভালো হয়। তো এখন লোরিয়াল শ্যাম্পুটা ভালো কিনা আমি সঠিক বলতে পারছি না, তার কারণ হচ্ছে যেহেতু এগুলো সবই বিদেশি প্রোডাক্ট, তো এগুলোতে সব কেমিক্যাল দেওয়া থাকে অবশ্যই। তো সেক্ষেত্রে মানে যদি আমি এই সমস্ত ঘরোয়া কিছু উপাদানের সঙ্গে আমি শ্যাম্পুটা মিশিয়ে নিই, তাতে শ্যাম্পুটার যে কী বলবো সাইড এফেক্টটা সেটা হয়তো অতটা চুলের উপরে পড়বে না। সো যাই হোক, তবুও আমি লোরিয়াল শ্যাম্পুটা একভাবে যেহেতু ইউজ করি তাই লোরিয়াল শ্যাম্পুটাই আমি ইউজ করি। ইচ্ছা আছে লোরিয়াল শ্যাম্পুটা চেঞ্জ করে দেব, ওর বদলে আমি শেষার শ্যাম্পুটাই মানে ইউজ করব। মানে শেষার তেল আর শ্যাম্পু দুটোই একসাথে ইউজ করার ইচ্ছা আছে। তো যাই হোক, মানে এখন আপাতত আমি লোরিয়াল শ্যাম্পুটা ইউজ করছি। তো চলো একে একে আর কি যে উপাদানটা মিশানো ছিল তো সেই উপাদানটা মাথায় ঢেলে দিলাম। তো দিয়ে হালকা হালকা করে শ্যাম্পুটা আমি করে নেব। তো এতে আমি মোটামুটি 2 পাতা শ্যাম্পু, আমার মোট 3 পাতা শ্যাম্পু লেগেছে, অতটাও শ্যাম্পু লাগেনি। মানে যেহেতু জলের সঙ্গে আমি শ্যাম্পুটা গুলিয়ে নিয়েছিলাম তাই সেক্ষেত্রে শ্যাম্পুটা আমার কমই লেগেছে। সো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমি কিন্তু হেয়ার ওয়াশটা করে নিচ্ছি। তারপরে জল দিয়ে চুলটাকে ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, তারপরে আবার বসে নিলাম। তার কারণ একভাবে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না, আমি একভাবে দাঁড়াতে পারি না, আমার একটু মাজার প্রবলেম আছে। তো যাই হোক, তো কিছুক্ষণ দাঁড়িয়ে শ্যাম্পুটা করেছি, তারপর আবার বসেছি, তারপরে আবার কিছুক্ষণ পরে আর কি দাঁড়িয়েছি। এইভাবে আমি শ্যাম্পুটা করি। মানে যখনই আমি শ্যাম্পু করি ভাবি দাঁড়িয়েই করব শ্যাম্পুটা, কিন্তু দাঁড়িয়ে বেশিক্ষণ করতে পারি না, তারপরে একটা টুলের উপরে বসে পড়ি। সো যাই হোক, শ্যাম্পুটা টোটালি করতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
সো গাইস দেখো শ্যাম্পু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ভালো করে চুলটাকে ওয়াশ করে নেব, মানে শ্যাম্পু করা চুলটাকে নর্মালি জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। চুলটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে তারপর আমি তোমাদেরকে এই ভিজে চুলটাকে তোমাদের সামনে একটা খোপা করে দেখাবো, মানে ফ্রন্ট সাইড একটা খোপা করে দেখাবো। তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেখো শ্যাম্পু করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু কন্ডিশনার অ্যাপ্লাই করব, অল্প একটু হাতে কন্ডিশনার নিয়েছি। আর কন্ডিশনারটা আমি একদম নিচের লেংথটাই ইউজ করবো, মানে চুলের একদম নিচের পোর্শনটাতে আমি কন্ডিশনার ইউজ করবো, একদমই উপরে ইউজ করব না। উপরে যদি আমি কন্ডিশনার ইউজ করি তাহলে সেক্ষেত্রে যদি কোনোভাবে স্ক্যাল্পে কন্ডিশনার লাগে সেক্ষেত্রে হেয়ার ফলটা অনেক বেশি হয়, এটা আমি লক্ষ্য করে দেখেছি। তো যাই হোক, তো কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে 2-3 মিনিট রাখার পরে তারপরে সাথে সাথেই চুলটাকে ধুয়ে নেব। কারণ কন্ডিশনার অ্যাপ্লাই করার পরে বেশিক্ষণ চুলে কন্ডিশনার না রাখাটাই ভালো। আর এখানে নিয়মাবলীতে লেখাই আছে কীভাবে ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে লেখা আছে যে কন্ডিশনার অ্যাপ্লাই করার পরেই 2-3 মিনিট পরেই হেয়ার ওয়াশ করে নিতে। তো দেখো আমি কন্ডিশনার অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ পরেই আমি সাথে সাথে চুলটাকে ধুয়ে নিয়েছি। তো চুলটাকে ভালো করে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আমি আর কি বাকি কাজটা করে দেখাবো। মানে বাকি কাজ বলতে তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে ওয়েট হেয়ারটাকে আমি তোমাদের সামনে আর কি ফ্রন্ট সাইডে একটা খোপা করে দেখাবো। তো চলো, আমার মোটামুটি চুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি খোপাটা করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখাবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।